আজকের এই ভিডিওতে বেশি কথা বলবো না, আমরা সরাসরি মূল কাজে চলে যাব। তো আপনারা পিক্সেলঅ্যাপ অ্যাপসটা ওপেন করে নেবেন, আর যাদের নেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা এই লোগো ডিজাইনটি করার জন্য আর প্রথমে দেখেন মাঝখানে একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে চলে আসবো। আসার পর দেখেন এখানে শেপ, আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা শেপ নেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা আমরা ব্ল্যাক করে রেখে দেবো, টিক করে দেবো। দেওয়ার এটাকে আমরা এভাবে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে দেখেন আমরা এরকম করে রোটেট করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা আবার একটি শেপ সিলেক্ট করে নেব। তারপর দেখেন উপর দেখেন বক্সের মতো একটা আইকন, এই আইকনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমরা নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান দেখেন একটা আইকন, এই আইকনটা আমরা সিলেক্ট করে নেব। এই আইকনটি সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমরা এটাকে দেখেন আমরা ঠিক করে দেবো। তারপরে এটাকে আমরা এভাবে করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা দেখেন এভাবে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তারপর দেখেন তারপরে একটি কপি করব। কপি করার পরে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর উপর দেখেন লেয়ার, আমরা এখান থেকে লেয়ারে চলে যাব। লেয়ার থেকে আমরা এই 3 লেয়ার এভাবে আমরা মার্জ করে নেব, মানে এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে দেখেন ইরেজ কালার, এখান থেকে চলে আসবো। ইরেজ কালারে আসার পর এখান থেকে দেখেন আমরা এনেবল করে দেবো। তারপর আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে দেখেন আবার একটি শেপ সিলেক্ট করে নেব। এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেবো। এই শেপটাকে দেখেন আমরা এই লেয়ারের মধ্যে ছোটো করে বসিয়ে দেবো। টিক করে দেবো। উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা এই 2 লেয়ার আবার মাস্ট করে নেব। এরকম করে মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর এখান থেকে কালার চলে আসবো। কালার থেকে আমরা এনেবল করে দেবো। এখন আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেবো। তো আমরা এদিকে চলে আসবো। আসার পর এখান দেখেন অনেকগুলো কালার, আমরা এই কালারটি সিলেক্ট করে দেবো, টিক করে দেবো। তারপরে আবার একটি শেপ নেব। শেপনার উপর বক্সের মতো আইকনটা চলে আসবো। আসার পর দেখেন একইভাবে আমরা একই আইকনটা সিলেক্ট করে নেব, একইভাবে ঠিক করে দেবো। তারপরে এটাকে আমরা এরকম করে নিয়ে একইভাবে আমরা রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর এটাকে আমরা ছোটো করে এখানে বসিয়ে নেব। আমরা এখানে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। এরকম করে বসানোর পর দেখেন আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, তারপর ঠিক করে দেবো। তারপর দেখেন উপরে প্লাস, আমরা প্লাসে যাবো। উপর দেখেন ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেবো। ট্যাক্স সিলেক্ট করার পর এখানে আমরা একটি ট্যাক্স লিখে নেব। তো আমরা লোগোর জন্য একটি ট্যাক্স লিখে নেব। এখানে দেবো আমি দেখেন বি, তারপরে আমি দেবো এল। দেওয়ার পরে এখান থেকে আমরা ডান করে ওকে করে দেবো। দেওয়ার পরে এটাকে দেখেন আমরা এখান থেকে চলে আসবো। দেখেন এবি ফন্ট, এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পরে এখান থেকে মাই ফন্টে চলে আসবো। আমরা এই ফন্টে সিলেক্ট করে দেবো, ওকে করে দেবো। আমরা এটার সাইজটা একটু বড় করে এখানে আমরা বসিয়ে দেবো। তো আপনারা এরকম করে বসিয়ে নেবেন। বসানোর পরে দেখেন আমরা উপরে লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা 3 লেয়ার মাস্ট করে নেব। আমরা এরকম করে মাস্ট করে নেব। নেওয়ার পর দেখেন এখান থেকে চলে আসবো ইরেজ কালারে। তারপর আমরা এটাকে এনেবল করে দেবো। তারপর দেখেন আমরা এখান থেকে দেখেন টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন উপরে দেখেন প্লাস, আমরা এখান থেকে চলে যাবো প্লাসে। প্লাস আসার পর দেখেন ট্যাক্সটা সিলেক্ট করে নেবো। ট্যাক্স সিলেক্ট করার পর এখানে আমরা ট্যাক্স লিখে নেব। তো এই ট্যাক্সটি আপনাদের বোঝানোর সাথে দেওয়া, তো আপনারা এখানে একটি ট্যাক্স লিখে নেবেন। এখানে আমি দেবো বাংলা লোগো। তারপর এখান থেকে ডান করে আমরা ওকে করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কি ফন্ট সিলেক্ট করব। তো আমরা এই ফন্টে সিলেক্ট করে দেবো। তারপর ওকে করে দেবো। এটাকে আমরা একটু বড় করে নেব সাইজটা। তারপর এখানে আমরা বসিয়ে নেব। বসানোর পরে আমরা এখান থেকে চলে আসবো কালারে। কালার আসার পর দেখেন নিচে দেখেন যে আমাদের টেক্সট আছে, টেক্সটটা আমরা সিলেক্ট করে নেবো। দেখেন আমরা এই বাংলাটুকু সিলেক্ট করে নেবো। এভাবে দেখেন কালারের নিচে দেখেন টেক্সট, আমরা এইভাবে বাংলা সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমরা দেখেন এই কালারটি সিলেক্ট করে দেবো। তারপর একইভাবে আমরা লোগো এই টেক্সটার মধ্যে এভাবে রেখে তারপর আমরা এটার কালারটা ব্ল্যাক রেখে দেবো, টিক করে দেবো। এভাবে আপনারা কালারটা চেঞ্জ করে দেবেন। তারপর লেয়ার থেকে এই 2 লেয়ার আমরা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পরে দেখেন আমরা দেখেন এখান থেকে দেখেন এখান থেকে নিচে চলে আসবো। আসার পরে এখান থেকে শ্যাডো চলে আসবো, এনেবল করে দেবো। আমরা ব্লাডটা কমে এখানে আমরা এক এক করে বাড়িয়ে দেবো। তারপর আমরা ঠিক করে দেবো। ঠিক করে দেওয়ার পর আমরা পিছনে একটি কালার সিলেক্ট করে দেবো। দেখেন এখান থেকে কফির মধ্যে একটা আইকন, তারপর দেখেন কালার চলে আসবো। আমরা উপরে কালার থেকে এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেবো, ঠিক করে দেবো। তো আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের লোগোগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এটাকে আপনারা সেভ করে নেবেন। এখান থেকে আলটা করে দেবো, সেভ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকেন।